নমস্কার, নটুবাবুর হেসেলে সবাইকে স্বাগত। আমি মামুন। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ নিরামিষ, তাই ভাবছি একটু ঘরোয়া পদ্ধতিতে একদম সাধারণভাবে একটু আলুর পোস্ত করব। প্রথমেই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তারপর একটু তেল গরম করে আলুগুলোকে ফেলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই ভাজতে ভাজতে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে জিনিসটি একটু সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, তাতে টেস্টটা খুব ভালো হয়। আর যদি টমেটো বাড়িতে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এবং তার সাথে দুটো লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি দিলে একটু বেশ গন্ধটাও খুব সুন্দর লাগে। আমারও বেশ ঠান্ডাটা লেগে গেছে, তাই গলাটা বেশ ভার। তার সাথে বেটে রাখা একটু তালমগজ এবং একটু পোস্ত ভালো করে বেটে ওর সাথে দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এই জায়গাটা ভালো করে একটু ভাজতে হবে। একটু লবণ দিয়ে দেবো, দেখে নেবো লবণটা ঠিক আছে কিনা। অল্প একটু চিনি দেবো। অল্প একটু লঙ্কা গুঁড়া। বেশ ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। হঠাৎ করে বৃষ্টি হলো তো, তাই বিকাল গেছিলাম একটু বাইরে বাজার করতে, বৃষ্টিতে ভিজে গেছি, ওই জন্য হয়তো ঠান্ডাটা লেগে গেছে। অল্প একটু লবণ, একটু গুঁড়ো লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল হলে নিরামিষ তরকারি তো ভালো লাগে খেতে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর একটু গরম, একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হলো কিনা। খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে যখন দেখবো জিনিসটা অনেকটা রসটা মরে আসছে, বেশ মাখা মাখা হয়ে এসেছে, তখনই হাতে নিয়ে দেখবো আলুগুলোকে ব্যাস আমাদের হয়ে গেল গরম গরম আলুর পোস্ত। এই বর্ষার দিনে গরম ভাতে একটু ঘি আর আলুর পোস্ত বেশ ভালো লাগে। কি বলেন বন্ধুরা? জানাবেন কমেন্ট করে আপনারা আজকে রথের দিনে কি রান্না করলেন। আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, শুভ রথযাত্রা। করছো নাকি? কি করছো?